এই আন্দাজে শুরু হবে এই ভাই রাসেল ভাই মেলা দিন হয়ে গেল দান্দা ফিকির নাই খরচ পাতি দিয়ে কেমন জোগামু কনছে এই সেদিনও 500 টাকা কামাই করছিলাম দুজনে মিলে বিড়ি সিগারেট খাইলাম আজকে যে এই বিড়িটা খাইলে পরে চালান পাতি শেষ মানে কি দান্দা ফিকির না করলে পরে ভাই চলবে না কোনো মতেই চলবো না একটা বিড়ি দুজনে খাইয়া তারপরে আল্লাহ আল্লাহ করা লাগবে ভাই অস্থির একটা কিছু করতে হইব ধান্দা বিক্রি ছাড়া চলবো না বিড়া ধরান শেষ দিয়ে দিই কোনো কিছু পাই কিনা কোনো মক্কেল টোকেল পাওয়া যায় কিনা ওই যে সেদিনের একটা গল্প বলছেন এক লোক বলে ব্যাংকের থেকে টাকা 1000 কোটি টাকা নিয়ে নিচ্ছে আমরা কি করি এই জঙ্গলের ভিতরে না আছে কোনো মানুষজন একদিন সময় করে লোকালয়ে যাই যে এরা এই জঙ্গলে ডাহাতি ফাহাতি কইরা দিন পাট চলান যাব না একদিন লোকালয়ে চলেন লোকালয়ে যাইয়া বড় একটা দাইন মেরিয়া জঙ্গলে আত্মগোপন করবো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবো ভাই ওরা তো হচ্ছে বড় মাপের চোর আর তাদের কলমের খুঁচায় বা বিভিন্ন কিছু দান্দা ফিকির করে চলে কলমের খুঁচা দিয়া এই কাজ ওই কাজ করে মনে করেন যে বড় বড় দান মেরে দেয় আমরা তার অত বড় শুরু হইতে পারি নাই আমরাও ছোট করে শেষরা চোর 2-4 জন পাবলিক যদি জঙ্গলে ঘুরতে হয় ওদের দইরা 2-4টা নিয়ে কোনো রকম দিন চালাই তখন কি করা যায় কনছে জঙ্গলে তো মানুষজন আয় না ওয়েদারটা খারাপ তখন এই সময় যদি মানুষজন না আয় তা আমরা কি করে খামো ধরেন দিয়ে আগে বিড়া ধরেন খাইয়া আগে দিই কোনো মক্কেল লোক পাই কিনা এই ভাই যদি কপাল ভালো থাকে ওটা কি মানুষের মতন দেওয়া যায় না সাদা শার্ট গায়ে জানে হ্যাঁ চলেন তো সবাই কি মোবাইল নিয়েছে না রাসেল ভাই মনে হয় চলেন দেখি যাই চলো আজকে মক্কেল পাইছি রে ভাই হাতে দামি মোবাইল মনে আইফোন হবো এ ভাই কোথা থেকে আসছেন रुको जरा सबर करो আপনি কোথা থেকে আইছেন বগুড়া থেকে আসছে এই জঙ্গলের ভিতরে কি করতে আইছেন এটা কি বিনোদন করার জায়গা বিনোদনের জন্য নাম কেউ পারে রাখছে না ভাই আসছে এখানে তো অনেকেই আসে আমিও আসছি অনেকেই আসে অনেকেই আসে ভালো কথা না আশপাশে 2 লোক দেখান দেন না 2 কেউ লোক আছে দেখান আপনি লোক আসছিল সবাই চলে গেছে আপনি রয়েছেন কে আমিও চলে যাব এখন আপনার বাড়ি কই বলেন বগুড়া বগুড়ার থেকে শুধু আসলেন কেমন এখানে চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন হ্যাঁ ও থাকেন কার বাসায় থাকি জরুর ও আমার নাম কইেন যার বাসায় থাকেন আমার চিনেন না আপনি করেন এই রাসেল ভাই ডাল ব্যাংকে নিয়েন ভাই কি কি করতে এই এই মিয়া তোমার এই আনে ঢোকা লাগে অনুমতি দিছে কারা এখানে দোকান লাগে অনুমতি নেন লাগে অনুমতি না লাগে না এই এটা ফরেস্ট এরিয়া তুমি জানো না জনসাধারণের প্রবেশ নিষেধ জনসাধারণ প্রবেশ নিষেধ আপনারাও তো আবার কথা কয় মুখে মুখে কথা কয় মিয়া তুমি কথা কও চুপ থাকো কথা কও কে এই গরম দেখান গরমের কি আছে হ্যাঁ কানে যদি মারে দেই তাহলে ঠিক হবো কানে যদি মারে দেই আমরা মুখে মুখে কথা কও তোমার এই দিছে কেরা হিম্মত দিছে কেরা তুমি আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে হ্যাঁ মারিছি না এই মোবাইলটা নেন হ্যাঁ দাও মোবাইল দাও না ভাই দাও মোবাইল দাও দেই দেই হ্যাঁ পকেটে কি আছে দেখি না ভাই না মোবাইল দেখি লাড়ি বান্ধ নাকি লাল বাম একটা আমার দাঁড়াও কথা আপনারা আসুন না ভাই আসুন না দাঁড়া দেখতেছি না শালা তো নামাল দেবো না এই পকেটে কি আছে দেন নেন পকেটে কি আছে ভাই আসুন দেখি আমি দেখি নাই কিছু নাই কত বলে কিন্তু ভাই কত টাকা আছে গাড়ি ভাড়া আমার নেন সব নিয়ে নেন এই আন্দাজে সুদা যাবে এই ভাই আমরা তো খয়রাত দুইটা দিয়ে দেন এই আন্দাজ সুদা যাবা সাপ পিছন পিঠা তাকাইলে পরে কিন্তু পিঠা চামড়া থাকবো না যাও আড়া আড়া আমরা খাই যা বেটা আরে যাবেন না আন্দা বিক্রি ভালোই দিতে মোবাইল না তো মোবাইলটা দিই চার পাঁচ হাজার টাকা না দামি মোবাইল ভাই ভিভো প্রিয় ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আমরা
তিনজন নতুন ইউটিউবে কাজ শুরু করছি। আপনাদের ভালোবাসা পাইলে আরও শিক্ষামূলক অনেক ভিডিও দিব। আজকের যে ভিডিওর টপিকটা ছিল, কোনো নির্জন জায়গায় একা একা সময় কাটানো কিংবা ঘোরার জন্য যাবেন না। যদি প্রয়োজন না থাকে, প্রয়োজন হলে যাবেন, সেটা অন্য বিষয়। যদি একা একা কোনো সময় নির্জন কোনো অঞ্চলে কিংবা নির্জন কোনো বনে যদি একা একা যান, আপনার সম্পত্তি জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আমরা এই ভিডিওটার মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করলাম যে একজন মানুষ তার সর্বোচ্চ হারায় বোকার মতন কোনো কাজ করে, যেমন একা একা কোনো নির্জন এলাকায় যাওয়া। সকলেই সতর্ক থাকবেন, সকলেই ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।